বন্ধুরা, যেহেতু কেকেআর এর ম্যাচ, তো আমি কেকেআর এর ক্যাপ্টেন, তো আমার উপরে ভরসা। তো আজকে দেখো এদিকে পাঞ্জাবের টিম, পাঞ্জাবের মালকিন বল করবে। তো চলো, আমাকে ধুমধারাক্কা পিটাতে হবে, ম্যাচটা তো জিতাতে হবে। না 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 ছুটবে না, ইয়ে লাল গুলো পারে, লাল 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 গুলো। হ্যাঁ। তো বন্ধুরা, এটা বিজয় হচ্ছে শেষ ভিডিও। এই দুই ভাই কি করছে দেখো, সকাল সকাল এসে আগুন ধরাই দিয়েছে। এই দেখো দেখো বন্ধুরা, এই যে বদ্দি ভাই সকাল সকাল চা দিল। আর হলো আমাদের দিদি আজকে চলে যাবে, সকাল সকাল দেখা করতে আসলাম। আর তোমাদের বিকি বাবু তো নেই বাড়িতে, তোমরা সবাই তো জানো বিকি বাবু ব্যান্ডেলে গেছে। তো আমরাও যাব দিদিকে নিয়ে ব্যান্ডেলে, ওটা বিকেলে যাব, তোমরা দেখতে পারবে। আর বিকি বাবু আসবে, তোমাদের সাথে দেখাও হবে। তো ততক্ষণে চা খাই, এই যে বিস্কুটও দিয়েছে। ভালো। তো যাই, বাড়ি যাই, সকাল সকাল গরম লাগছে, একটু ফুল প্যান্ট পরে যেহেতু চলে এসেছি, হাফ প্যান্ট পরে আসবে বাড়ি থেকে। তো বন্ধুরা, এই যে বিকির বাড়ি থেকে চলে আসলাম ঘন্টুদের বাড়িতে, কারণ আজকে প্রচন্ড গরম পড়েছে। তো আর ঘন্টুদের বাড়িতে গাছে লিচু এসছে, তো লিচুগুলো কেমন বড় হলো একটু দেখতে আসলাম। এই দেখো, তোমরাও দেখতে পাচ্ছ, দেখেছো গাছের লিচুগুলো? বাও, সেই লাগছে কিন্তু লিচুগুলো। কিন্তু আফসোস, গাছটা অনেক বড় তো আর অনেক উঁচুতে, লিচুগুলো পেরে খাবো কি করে ওটাই ভাবছি। তো এই যে পিছন দিকে আসলাম, পিছন দিকে দেখো কি অবস্থা। 1 hour later. এই দুই ভাই কি করছে দেখো, সকাল সকাল এসে আগুন ধরাই দিয়েছে। এই দেখো, নন্টু আগুনের ওখানে যাস না। গরমের মধ্যে এমনিতে গরম লাগছে, আবার আগুন যদি এদিকে না চলে যায় আবার দাঁড়াতে হচ্ছে, বিশাল গরম। না রে, অসুবিধা নেই, আমি আছি দেখছি তো। দেখো দাও দাও করে আরেকটা কি নিয়েছে। কি করবে কোন জায়গায়? হাত ধরাস না এই গরমের মধ্যে, দাও দাও করে। ওখানে ধরিয়েছিস তুই, এখানে তাপ লাগছে, তাই নুনটুরও তাপ লাগছে না? আগুনের তাপ লাগছে তো নুনটু? তুমি কি ক্রিকেট খেলবে এটা দিয়ে? আগুনের এখানে যাবে না? ঠিক আছে। 5 minutes later. তো বন্ধুরা, যে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। আর যা গরম পড়ছে, কদিন ধরে বিরাট গরম পড়ছে। এখন যাই ঘন্টুদের বাড়িতে, গিয়ে গাছ থেকে লিচু পারবো, গিয়ে লিচু খাবো। চলো। তো ওই যে চলে এসছে ঘন্টুদের বাড়িতে, ঘন্টু এখন ছবি আঁকছে, কত সুন্দর আঁকে দেখেছো? সব কিন্তু নিজেই আঁকছে। এবার মন দিয়ে ছবি আঁকো, দেখবে এরপরে একটা ভালো মেডেল পাবে। ये बड़ी अच्छी बात कही आप। ছবি আঁকা মেডেল পেয়েছিস ঘন্টু? ছবি ভালোই আঁকে, কত সুন্দর এঁকেছে দেখেছ? বাহ, ছবি আঁকছে বলে মেডেলও পেয়েছে। কারণ ছবি এত সুন্দর আঁকে, মেডেল তো পাওয়ারই দরকার। এই দেখো, প্রত্যেকটা ছবি দেখেছো কত সুন্দর আঁকে, নিজের হাতে আঁকা সব। এবার মন দিয়ে পড়াশোনা করো, একটা ভালো জায়গায় যাবে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও করবে। বাহ, ছবি তো ভালোই আঁকা তো। প্রত্যেকটা ছবি তো ভালো ভালো। দেখেছো ঘন্টুর ছবি আঁকাটা কেমন, তোমরাই কমেন্ট করে বলবে যে কত সুন্দর আঁকে বলো। ভালো লাগছে। এরকম মন দিয়ে পড়াশোনা করো, একটা সময় ভালো জায়গায় যাবে। ঠিক আছে, ঘন্টু আঁকুক, তারপরে লিচু পারবো। আর একটা দেখো কি করছে, দেখো নন্টু আজকে প্যান্ট পরেছে অবশেষে। নন্টু আজকে প্যান্ট পরেছে, অন্যদিন প্যান্ট পরা থাকে না। কি নেবে?
কি নেবে নন্টু, কি নেবে নন্টু? এই নন্টু কাঁদছে, দেখো মুখটা দেখো, মুখটা দেখো, দেখেছো বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানাও মুখটা কার মতো লাগছে। আর দেখো ঘন্টুদের বাড়িতে প্যান্ডেলের বাঁশ টাঙানো হয়ে আছে। এই দেখো, আর কদিন পরে পুজো, সেই পুজোটা মনে আছে তো, সেই শীতলা মায়ের পুজোটা হয়। এই দেখো প্যান্ডেল পুরো বাঁশ টাঙানো হয়েছে, আর কদিন পরেই পুজো চালু হবে। তাই দেখুন, হ্যাঁ, তো তোমরা দেখতে পারবে পুজোটাই। আমরা যাই গঙ্গা স্নান করতে। হ্যাঁ, আর এখন পারবো লিচু। লিচু দেখেছে, গাছ ভরে এসছে লিচু, কিন্তু গাছটা অনেক উঁচু। এই যে এইদিকে এগুলো পারবো। হ্যাঁ, এই নিচের কয়েকটা হাত পাবো। তো বন্ধুরা এখন মই সেট করতে হবে, মই সেট করে তারপর উঠতে হবে, চালে উঠে তারপর পাততে হবে। তো এখন উঠি চালে, জানি না চাল ঠিক থাকবে তো, জানি না। তো বন্ধুরা, এটা বিজয় খাওয়ার মনে হচ্ছে শেষ ভিডিও। যাবো না, হ্যাঁ ওই তুইটাই ওটা। এই তো জিদ ধরে আছে মই, আর এটাই যাও না, এটাই যাও না, ওই পাশেরটাই, এটাই যাও না। না বিজয় বেশিক্ষণ দাঁড়াও না, দাও দাও, না 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 ছুটবে না। ইয়ে লাল গুলো পারে, লাল লাল, হ্যাঁ বেশি পারো না। হ্যাঁ, বেশি পারো না। হ্যাঁ চলে আসো। বিজয় এখন ঠাকুর ঠাকুর করে নামছে। বিজয় কা দেখো গড়িয়ে না পড়ে যাও। সারা নিজে খাচ্ছে, আমাদের দিচ্ছে না বন্ধুরা। ময়দার ময়দার লিচু ছুঁড়ে মারবো নাকি? না না, হাতে নিয়ে নামো। হ্যাঁ হ্যাঁ ধরেছি, পড়ে যাবে। ধরো ধরো মৌজা। তো বন্ধুরা, বিজয় এখন নামছে মই থেকে ঠাকুর ঠাকুর। ও আবার নিচে মৌজা। বিজয় কাকার পা কাঁপছে, থপ থপ করে পা কাঁপে নাকি? পড়েছে, এ জিদ বেশি চিল্লাবে না। তুমি কোনটা নেবে নন্টু? হ্যাঁ দাও দাও, এই তো পড়ে আছে, নাও নাও নাও। এই দেখো বন্ধুরা, খেয়ে দেখা। ওই আগে দিবি। হ্যাঁ, তো আমি একটা খেয়ে দেখি। আমাকে দাও। দাও, আমি খেয়ে দেখি কেমন। এখান থেকে একটা নে। ও বন্ধুরা দেখো, লিচুটা দেখো। এবার ঘন্টু খাট। বন্ধুরা একটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এই যে মোবাইলটা ছড়া। তবে বন্ধুরা লিচুগুলো আরো বড় হবে। হ্যাঁ আরো বড় হলে কালারটা আরো লাল লাল হবে। হ্যাঁ, আর এখন হালকা টক টক আছে, তাতে টেস্ট লাগছে। হালকা টেস্ট, ভালোই টেস্ট। আর এদিকে দেখো নুনটু, দেখো লিচু সব নিয়ে দৌড় মারছে। নুনটু লিচু খেতে হবে তো, খাবে না? এ জিৎ, কেমন লাগছে? খাসনি? হ্যাঁ টক লাগছে হালকা? হালকা হালকা টক আর হালকা হালকা মিষ্টি। আরো বড় হবে তো। লাল লাল হয়ে গেছে কিন্তু পাড়াটা। তো আমার এই লিচু পাড়া কিন্তু এই বাচ্চাদের জন্য। বাচ্চারা বলছিল লিচু খাবে, এর জন্য পারলাম। এই যে এই এক বাচ্চা, আর ওই থেকে নুনটু লিচু নিয়ে শুধু দৌড়াচ্ছে, এই মাথা ওই মাথা।
15 minutes later. বন্ধুরা, যেহেতু কেকেআর এর ম্যাচ, তো আমি কেকেআর এর ক্যাপ্টেন, তো আমার উপরে ভরসা। তো আজকে দেখো এদিকে পাঞ্জাবের টিম, পাঞ্জাবের মালকিন বল করবে। তো চলো, আমাকে দুমদারটা পিটাতে হবে, ম্যাচটা তো জিতাতে হবে। বাউন্ডারি। তো আমার উপরে ভরসা থাকে। বাউন্ডারি। ও জিতনাথ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করে দিয়েছি। ঘন্টা আউট। হবে না, তোমরা এটা কমেন্টে জানাবে আমি আউট নাকি। এটা গড়ি আসছে ডব খাওয়ার পরে, তাই তো? কে জিতবে? জিতবে না বলছে। উইকেট কিপার সেই বন্ধুরা পাঞ্জাবে, তার কাটা উইকেট কিপার। আউট। গার্ড হয়েছে পায়ে, আউট তো। উইকেটে লাগে পায়ে গার্ড হলে ওটা তো আউট হবে, পায়ে ঠেকছে না, আউট হয় তো ওটা। বলটা ভালো সেভ করছে আমাদের লাসিত মালিঙ্গা। সিক্স। বাপরে বাপ, 6 কত দূর পাঠিয়ে দিয়েছে দেখো। ওটা ব্যাট করবে এখন ব্যাট করবে নন্টু। কেকেআর জিততেই হবে। আমাদের মোহাম্মদ শামি বল করছে এখন। আর এইদিকে আমাদের দাদারা খেলা দেখতে চলে এসছে। তো বন্ধুরা, যে চলে আসলাম ঘন্টাদের বাড়িতে। এখন স্নান করব, বেলা হয়ে আছে অনেক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। 3 hours later. দেখো, এই যে আমাদের দিদি চলে যাচ্ছে এখন, সে আসামে। আবার দেখা হবে কবে? 1 বছর পর নাকি মামা দিদি? আবার কবে দেখা হচ্ছে? সামনের বছর। বাবা, এতদিন এতদিন সবাই আমরা দিদির সাথে আনন্দ হাসি খুশিতে ছিলাম, খেলাধুলা করছিলাম। সোহম, আবার কবে আসবে? কালকে। বাবা, এদিকে ফুচকা রেডি হয়ে যাচ্ছে নাকি? তুমি যাচ্ছ? যাবে? চলো আসাম, চলো 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 চলো। বাবা দেখো, বাড়ির সবাই মনে যাবে।
বন্ধুরা এই যে দিদি চলে গেল আর প্রত্যেকের মনটা খারাপ লাগছে। এই কদিন ছিল সবাই হাসি খুশিতে ছিলাম, বেশ ভিডিও করছিলাম সবাই মিলে। আর হলো দিদি যেহেতু আসামে যাবে তো ব্যান্ডেল হয়ে যাবে, আর বিকি ব্যান্ডেলে আছে, ওখানে বিকি দিদির সাথে দেখা করবে, তোমরা দেখতে পারবে। বন্ধুরা দিদি তো চলে আছে আর আমি বাড়িতে গেছিলাম যে গেঞ্জি পরে আসতে, আর বৌদিও গেছে দিদির সাথে, দেখি বৌদি এসছে কিনা যায়। বন্ধুরা এই বিকিদের বাড়িতে চলে এসেছি। এখন হলো সোনাই বসে আছে একা, বৌদি এখনো আসেনি। তো সোনাই থাক, বসে থাক, আমি ওয়েট করি দেখি কখন আসে ওরা। যাই পিসির কাছে যাই, পিসি টিভি দেখছে এখন। বন্ধুরা এই যে পিসির ঘরে চলে আসলাম, এসি চলছে, এসি হাওয়া খাচ্ছি। এই দেখো এসি চলছে ওইদিকে, দেখতে পাচ্ছ তোমরা। আর এইদিকে আমাদের ফরেনার সেফ, আর এইদিকে দেখো কে, দেখো সেফের কোলে দেখো সবাই আমরা এসি হাওয়া খাচ্ছি। এই আরেকজন চলে এসছে এসি হাওয়া খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ভালো, ঠিক আছে। তো যাওয়ার সময় প্যাকেটে করে নিয়ে যাবো এসি হাওয়াটা, গিয়ে ঘরে ছেড়ে দেবো। তো বন্ধুরা এই যে আমি চলে আসলাম আবার তোমাদের পিসি বৌদির ঘরে, চলে এসছে, কেমন আমাকে না নিয়ে চলে আছে। গিয়ে গিয়ে ব্যান্ডেল থেকে ঘুরে আসলো, আমার হাতে কি ধরিয়ে দিল আর কি বললাম না, ড্যাশ ড্যাশ। ব্যান্ডেল থেকে ঘুরে আসলো আর আমার হাতে করে কি ধরিয়ে দিল, ওটা ড্যাশ ড্যাশ, আর কিছু বললাম না। কি অনেক কিছু ভিডিও তো করছো, ওখানে গিয়ে দেখা হয়ে গেছিল ওই দাদা ওদের। না না প্র্যাঙ্ক ভিডিও করে যে, প্র্যাঙ্ক ভিডিও তো অনেকেই করে। না না ওই যে আড্ডি বয়। ও আড্ডি বয়েস। ও তো আমার কথা বলতে একবার বলেছে আমার কথা, আমার সাথে কতবার দেখা করতে চাই। না আমার সাথে মিট করতে চাই, অবশ্য আমার টাইম হয় না তো, তাই ওই আড্ডি বয়েস। হ্যাঁ ঠিক আছে, একদিন বলবো। আর শোনায় লজ্জা পাচ্ছে, তুমি মুখ ঢেকে আছে। ঠিক আছে বৌদি রেস্ট নিক, আমারও বাড়ি যেতে হবে, পেটে ডন দিচ্ছে, খাওয়া দাওয়া করতে হবে। দুপুরবেলা কি খেয়েছে এখন মনে নেই। হ্যাঁ যাবো করে আর যাওয়া হলো না তো। না ভাতের সাথে আজকে তেমন ভালো মন্দ হয়নি তো, এর জন্য আর মনে পড়ে না। ওই ডিম করেছে, এর জন্য আর খাইনি দুপুরবেলা। ডিম আমার ভালো লাগে না, একমাত্র মাছ মাংস হলে ঠিক আছে, কিন্তু গরমে মা করে না তো, এটাই হলো অসুবিধা। এখন দেখি বৌদি যদি করে কি মাংস দেখ, মাংস থাকলে দেখ, একবার খাওয়া দাওয়া করে যায়। কালকে ও বাবা, আজকে হয়নি। ও ওই ঘরে, ঠিক আছে। আর কি হবে, বাড়িতে দেখি কি হলো। কালকে খাওয়াবা? আচ্ছা দেখো তোমরা প্রমাণ, কালকে খাওয়াবে বৌদি। ঠিক আছে, আমি তো ভিডিও করবো, দেখতে পারবে বন্ধুরা। ঠিক আছে। টাটা। বন্ধুরা এই যে বাড়িতে চলে এসে ভাবলাম খাবো, এইদিকে দুপুরবেলা তো করেছিল ডিম, আর ডিমটা আমার অত ভালো লাগে না, ভাবলাম মা কিছু করছে, কিন্তু মা এখনো কিছুই করেনি, এখন করছে। পেঁয়াজি করবে, যে এখন পেঁয়াজ কাটা হয়ে আছে, যে বেসন দেবে, এই যে পেঁয়াজি ছেড়েছে, হচ্ছে। ফাইনালি মার বড়া ভাজা হয়ে আছে, আর আমি নিয়েও চলে এসেছি এই যে বড়া, এখন খায়। পেঁয়াজি তো ভালো লাগছে। আর বন্ধুরা রাত্রেবেলা খাচ্ছি কিন্তু পান্তা ভাত, আর দুপুরবেলা যে ভাতটা ছিল ওটা তো আমি খাইনি, কারণ ডিম করছে বলে আমার ডিম দিয়ে অতটা ভালো লাগে না। তো মা কী করছে, ওই ভাতে জল দিয়ে রাখছে। অবশ্যই ঠিকই করছে, গরমকাল পান্তা ভাত খেলে
পেটটাও ঠান্ডা থাকবে আর শরীরটাও ভালো লাগবে, শরীরটাও ভালো থাকবে। তো চলো খেয়ে নিই বন্ধুরা। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে, যে বাবা আবার আমার জন্য দই নিয়ে এসছে, বলছে গরম পড়ছে একটু দই খেলে পেট ঠান্ডা থাকবে। কিন্তু আমি একা খাবো কেন, যতটুকু থাক সবাই মিলে ভাগ করে খাওয়া ভালো, বাবাকে দিই মাকে দিই, মিলেমিশে খাওয়া ভালো। এর থেকে তোমরাও খাও, ভাগ করে দাও। বন্ধুরা এই যে মা এখানে নিয়ে নিয়েছে, মা দই দিয়ে মুড়ি দিয়ে খাবে, আর আমাকে এটাই দিয়েছে, আর বাবা খাবে। সেই টেস্ট, বাবাকে দাও, বাবা খেয়ে নি। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে আছে, আর প্রত্যেকে যাতে ভালো থাকে, প্রত্যেকে সুস্থ থাকে। আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা গুড নাইট, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, বাই।